2-3 দিন কাদার পরে মনে রাখবে না। ঈদের সপ্তম দিনে আজকে আমি ঈদের সালামি পাইলাম। যেগুলা গোড়া থেকে ভেঙে গেছে না, ওগুলা মনে করেন যে ডিসকোয়ালিফাই। এতগুলা গাছ থাকতে শুধুমাত্র মাঝখান দিয়ে এই একটা সাইজ কি দেখছেন, কত বড়, কি বিশাল সাইজের একটা পেঁপে। আর গাঙ্গে আসছি কারণটা বলি, এপ্রিলের পরে কি ওইটা একটু শুকায়া যায়, তারপরে আমি গোসল করে চলে যাবো। তার আগে আমি এখন এই পেঁপেটা খামু, কারণ সবাই আমার এই ধরনের ভিডিও করা পছন্দ করেন না। 37 আলহামদুলিল্লাহ, এই ঈদের সালামি 37 টাকা। फूल मुझे बहुत पसंद है लेकिन फूल मेरे हाथ से बहुत दूर है। পাড়া জামে মসজিদ স্থাপিত 2017 বারকৃষ্ণপুর। যাই হোক, এটা হচ্ছে আমার জীবনের সর্বপ্রথম তারাবির মসজিদ। আলহামদুলিল্লাহ, আফটার এ লং টাইম উই আর কামিং নাও রাজীবপুর কুম্পার। ইসাক হুন্ডা চালাইবার যে জিক্সার হুন্ডাটা ফালাই দিয়েছিল, আমার এখনো মনে আছে। ট্রেনের চালক মাশাল্লাহ, আল্লাহগুলা আমার ছোটবেলার ইমোশন, ঠিক আছে। বাট দিস টাইম রাইট নাও আই হ্যাভ নো ইমোশনস, আই হ্যাভ নো ইন্টারেস্ট। কেমন যেন বড় একা একা লাগে, আমার লাগে না ভালো। আর বাট আমার যেটা প্রয়োজন এখানে সেটা নাই। পাবজি খেলবো, ফ্রি ফায়ার খেলবো, আর আমি এটার মধ্যে সিওসি খেলবো। নাগিন গোসল করস না কয়দিন ধরে। ফেভারিট একজন মানুষ, তিনি হচ্ছেন আমাদের ইউনুস ভাই, যিনি বর্তমানে বিদেশে আছেন। তার সাথে দেখা হলে ভালো লাগতো। এখন হয়তো ড্রাগন ফল নাই ভিতরে, যার কারণে ওটা লক করা। এবার এটা অনেক ভালো লাগছে, ঠিক আছে, দোয়া করেন। সেম টু সেম, আপনার অপকর্মেরও সাক্ষী হবে আপনি যে জায়গাটা অপকর্ম করবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। অ্যান্ড আই অ্যাম অলওয়েজ আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে 26শে মার্চ, রোজ বৃহস্পতিবার। ভিডিওটা স্টার্ট করলাম আমাদের স্কুলের পাশ থেকে। ওই দেখেন একটা ডাইল পড়ে রয়েছে, গাছের অনেক বড় একটা টুকরা, হয়তো মাথার অংশ। গতকালকে অনেক বেশি ঝড় হয়েছে সন্ধ্যার দিক থেকে, রাত্রে থেকে, মানে সন্ধ্যার পর থেকে কারেন্ট নাই। এখানে একটা দেখেন তার, মানে যে বিভিন্ন জায়গার তার ছিঁড়ে গেছে, যার কারণে এলাকায় কারেন্ট নাই। অনেকের ফোনে হয়তো চার্জও নাই, বাট আমারটায় এখন পর্যন্ত অনেক চার্জ আছে, সমস্যা নেই। এখন একটু খালাগোবাড়ি যাই দেখুন যে খালাগোবাড়ি কি ভাঙছে বা কি ওইদিকে ছিঁড়ছে ঝড়ের কারণে। দুই দিকের দুইটা তার, এই একটা পইরা গাছের বড় ডাইল পইরা ছিঁড়ে গেছে একবারে। আমার খালাগোবাড়ির এদিকে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকই আছে, খুব বেশি কিছু ভাঙে নাই গাছ টাছ। কিন্তু ওই দিকে দূরে হয়তো কোনো একটা বড় গাছ টাছ ভাঙছে, যার কারণে তারা ওইটা পরিষ্কার করতেছে একটু। আর এমনি সবচাইতে বড় একটা ক্ষতি আমাকে হয়ে গেছে, সেটা হলো আমাকে ওই যে ভুট্টা খাতের ভুট্টাগুলা একটু হেলা পড়ছে। এগুলা যদি গোড়া থেকে যদি না ভাঙ্গা যায় তাহলে তো সমস্যা নাই, যদি কোনোটা ভাঙ্গা থাকে তাহলে সেগুলো আবার দাঁড়ানো সম্ভব হবে না হয়তো, যদি আল্লাহ তাআলা তৌফিক না দেন। একদিক দিয়ে আলহামদুলিল্লাহ একটা উপকার হয়েছে বৃষ্টির কারণে, এগুলা একটু ভালো হইব হয়তো ভুট্টাগুলা। আর একদিক দিয়ে মনে করেন ঝড় হয়েছে, এই কারণে কিছু শুয়ে পড়ছে। যেগুলো না ভাঙছে ওগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে, যেগুলা গোড়া থেকে ভেঙে গেছে না, ওগুলা মনে করেন যে ডিসকোয়ালিফাই বা ড্যামেজ হয়ে গেছে, ওগুলা আর ভালো হওয়া সম্ভব না। তো আলহামদুলিল্লাহ, তারপর বৃষ্টিটা সকলের জন্য উপকারী, সকলের জন্য রহমত, আলহামদুলিল্লাহ। আমগো এই আম বাগানে এতগুলা গাছ থাকতে শুধুমাত্র মাঝখান দিয়ে এই একটা 81 গাছের মাথা ভেঙে পড়ছে। আর অনেকগুলা কাঠ গাছ ছিল, এগুলা হালকা হালকা হয়তো বাঁকা হয়ে গেছে, বাট একটাও ভাঙে নাই, শুধুমাত্র এইটা ছাড়া। গুড মর্নিং, দুপুর 11টা বাজে আবারও গুড মর্নিং করলাম, যাতে করে আপনাদের সকালটা আপনাদের শুভ হয়। তো যাই হোক, আমাদের সকাল তো শুভ আলহামদুলিল্লাহ, কারণ ফজরের নামাজ দিয়ে শুরু হয়েছে। গতকালকের ঝড়িতে অনেক গাছ টাছ ভেঙে পড়ছে। আর এইদিকে এখন আমি গাঙ্গে যাইতেছি, পেঁপে বাগানের অবস্থা দেখেন, আমি ভালো করে দেখাতে পারতেছি না। যাই হোক, অনেক বড় বড় পেঁপে পড়ে রয়েছে। তুমি একটা দেখাও কাছে না, কত বড় এটা, ওই দেখেন। অবশ্য আমরা এটা নিমো না, এটা জাস্ট শুধুমাত্র কাছ থেকে দেখাই সাইজ কি দেখি। দেখছেন কত বড় একটা পেঁপে, রেখে দাও, ওইটা জায়গা মতো রেখে দাও, ঠিক আছে, যেখান থেকে নিছো। এছাড়া ওই যে দেখেন কত বড়, ওই যে একটা বড়। তারপর ওইদিকে অনেকগুলো পেঁপে রয়েছে, এখনো হয়তো ক্ষেতের মালিক বা এখানে কর্মকর্তা এখনো আসে নাই, যার কারণে এগুলো এখনো এলোমেলোভাবে পড়ে রয়েছে।
এই দেখেন না কত বড়, ওরে বাবা রে বাবা, ক্যামেরা ধরতে পারছি না কারণ আমার হাতে জিনিস। এই দেখেন কি বিশাল সাইজের একটা পেঁপে, এটা পাকা থাকলে অবশ্যই এটা 2 নাম্বারই করো গো। তোমারই দিদার কবে পাবো গো। আমার কি লেগে জানি অনেকদিন পর পর নতুন নতুন গজল ভালো লাগে। এই গজলটা আমি আগে শুনছি কিনা জানি না, হঠাৎ করে গতকালকে শুনলাম, আজকে সকালে আমার এই গজলটা আমি ভালো লাগলো, একটু গাইলাম, মানে এখন অনেক ভালো। এই যে একটুখানি একটা পেঁপে পাইছে, এটা কয় আসল মাল বলে। আর গাঙ্গে আসছি কারণটা বলি, এটা এই যে এটা দেওয়া দৌড় লাগবো, 2টা পার্টিও আছে যেগুলোর মধ্যে আমি নামাজ পড়ি বাড়িতে, অবশ্য পার্টির উপরে যাই নামাজ দিতে নেই। আর খারাপ কিছু মনে করেন না, কারণ আমাদের এলাকা, আমরা ভয় পাই না, আমরা এখানে ফ্রিভাবে সব কাজ টাজ করি, ঠিক আছে। ওইখানে একটা চট বড়, আর এখানে একটা নামাজের ছোটো বাটি, তারপরে এখানে আর একটা নামাজের ছোটো বাটি, আর ওইখানে আমার জুতাটা রয়ে গেছে, এইমাত্র এগুলো ধুয়ে দিয়ে আসলাম। আর এইখানে একটু অপেক্ষা করুম, কারণ যাতে করে ওইটা একটু শুকায়া যায়, তারপরে আমি গোসল করে চলে যাবো। তার আগে আমি এখন এই পেঁপেটা খামু। কিছুক্ষণ আগে এখানে 2জন বড় ভাই ছিলেন যারা এই পেঁপেটা আমার জন্য রেখে গেছেন। 2জন বড় ভাই ওইখানে বসা ছিলেন, তাদের সামনে আমি ভিডিও স্টার্ট করতে পারি নাই, কারণ সবাই আমার এই ধরনের ভিডিও করা পছন্দ করেন না, যার কারণে তারা এখন চলে গেছেন। যাওয়ার আগে তারা পেঁপে খাইতেছিলেন, আমার জন্য এটা রেখে গেলেন, তারা চলে গেলেন। আর আমি এখন পেঁপেটা খাই আবার নাবো ইনশাল্লাহ। অপকর্ম করছিলাম, এখন সেই অপকর্মটা আর অপকর্ম নাই, কর্মে পরিণত হয়ে গেছে। ওই যে মানুষ আছে এখানে, মানে হারাম ছিল সেটাকে হালাল করলাম আলহামদুলিল্লাহ। মানে মনের মধ্যে একটু বাধা দিতেছিল এই কাজটা করার পরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জোহরের নামাজটা পড়ে ভাতিজার খালার বাড়ি ঘুরবেন নিয়ে যাইতেছি। এখন একটা সমস্যা হয়েছে কি জানেন, এটা মানুষ একটু নজর লাগাইতেছে বিষয়টারে, যে আমি ওর সাথে একটু ঘন ঘন ঘোরাফেরা করতেছি। এটা জিনিসটা হয়তো খারাপ চোখে দেখতেছেন অনেকে। আসলে ওর সাথে ঘোরাফেরা করার বিশেষ কোনো কারণ নাই, একটাই কারণ, সেটা হলো মাদ্রাসার ছেলে, আমি একজন মাদ্রাসার ছেলে, আমি তো আর বাইরে অন্য অন্য পোলাপানের সাথে ঘুরতে পারি না। আর যার সাথে ঘোরাফেরা করতাম তার সাথে এখন ঘোরাফেরা করা যায় না, তার জীবনসঙ্গী হয়ে গেছে। মানে ওরকম লোকই নাই আমি কার সাথে চলাফেরা করুম, জাস্ট ওরে নিয়ে একটু ঘোরাফেরা করি। ও না থাকতো বা ওরে চিনতাম না, জানতাম না, একা একা ঘোরাফেরা করতাম আলহামদুলিল্লাহ। আর আমার এই অবস্থা আছে যে আমি যদি একা একা চলাফেরা করি, কারোর সাথে না থাকি, কারোর সাথে না মিশি, আমার কোনো প্রবলেম হইব না আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কেউ এইসব জিনিস নিয়ে সমালোচনা করে না, খারাপ কিছু মনে করেন না। মাদ্রাসার স্টুডেন্টের থাকবে, চোরের সাথে থাকবে, ঠিক আছে। আর যাই হোক, আমাদের যাত্রার জন্য দোয়া করবেন, যদিও ওরকম প্রাইভেট কোনো রাস্তা না, আমাদের গ্রামের রাস্তা একবারে, তারপরেও আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন, এজন্য দোয়া চাই নিরাপদ সফরের জন্য। দেখা হবে ইনশাল্লাহ ওর খালার বাড়ির। আলহামদুলিল্লাহ, আজকে হচ্ছে ঈদের 7ম দিন, আর ঈদের 7ম দিনে আজকে আমি ঈদের সালামি পাইলাম। এখন আমি ইমোশনাল হয়ে কাইন্দা দেওয়া দরকার আমার। আসলে টাকাটা তো বড় কথা না, এই বয়সে যে সালামি পাওয়া এটা একটা বিশাল ব্যাপার। দেখেন সবগুলা নোট একদম নতুন। তোমারটা দাও, ওর কাছেও সেম টু সেম। 20 টাকার নোট এটা নতুন, 10 টাকার নোট নতুন, আর এটা যদিও 5 টাকারটা নতুন, তারপরেও মজিবরের ছবি আছে। 2 টাকারটাও মজিবরের ছবি আছে, তবুও সবগুলো নতুন। তাহলে 20 আর 10 হচ্ছে 30, আর 5 হচ্ছে 35, আর 2 হচ্ছে 37। আলহামদুলিল্লাহ, এই ঈদের সালামি 37 টাকা। পার্বত্য মল্লিক পাড়া জামে মসজিদ, স্থাপিত 2017, বারকৃষ্ণপুর। যাই হোক, এটা হচ্ছে আমার জীবনের সর্বপ্রথম তারাবির মসজিদ। এখানে আলামিন ভাইয়ের সাথে সর্বপ্রথম। আলহামদুলিল্লাহ, আফটার এ লং টাইম উই আর কামিং নাও রাজীবপুর কুম্পার। সুন্দর না জায়গাটা? আমার কাছে এতটা ভালো লাগে না, কারণ ক্যামেরায় যেরকম দেখা আকর্ষণীয় বা সুন্দর ভিডিও করে এরকম সুন্দর কিছু নাই। আর আমি তো আসলাম এতক্ষণে বাইঙ্গা ছিল, আমার সব মনে হয় শেষ। নিচে কিছু মেলা টেলা আছে, আর টুকটাক দোকান আছে, আমরা এখানে যে হয়তো একটা পান টান খাইতে পারি। আর ওইখানে সামনে যে জায়গাটা আছে, ওই আম গাছের নিচে, এখান থেকে ইসাক হুন্ডা চালাইবার যে জিক্সার হুন্ডাটা ফালাই দিয়েছিল, আমার এখনো মনে আছে। এখানে ট্রেন গাড়িতে ছোট্ট ছোট্ট সোনামণিরা দেন আমাকে টাটা দিব, টাটা। ট্রেনের চালক মাশাল্লাহ।
ডিস্ট্রয়। এই খেলনাগুলো আমার ছোটোবেলার ইমোশন, ঠিক আছে? বাট দিস টাইম রাইট নাও আই হ্যাভ নো ইমোশনস, আই হ্যাভ নো ইন্টারেস্ট। এগুলোর প্রতি আমার এখন আর কোনো ভালোবাসা নাই। ফিরে আসলে কি যেন আমার মনটা খারাপ হয়ে যায়, মানে কেমন যেন বড় একা একা লাগে আমার, লাগে না ভালো আর। এখানে দোকানে কত কিছু আছে, মানে অনেক খেলনা, অনেক জিনিস। আমি একটা সময় সব দেখে পাগল হয়ে যেতাম যে কোনটা তুই কোনটা নিমু, এক একটা জিনিস নিতে যেতাম, বাট টাকা থাকতো না, মা না করতো বা বড় কেউ না করতো। এখন সেম প্রবলেম আমার, মানে এই যে ওইগুলা নিতে চাইতেছে, যেমন আমার না করতো আগে, এখন আমি ওরা না করতো। আমি এগুলা কি করবি, এগুলা কি দরকার, মানে আমার কিছুই দরকারই মনে হয় না। এখন আমার কি নেওয়ার জন্য সাজেস্ট করতে পারি আমি বুঝতে পারতেছি। দেখছেন কি অবস্থা, কত ময়লা, গোসল করে না অনেকদিন ধরে। নাগিন গোসল করস না কয়দিন ধরে? এত জিনিস, এই যে এইটা একটা, এটার মধ্যে উঠে অনেক মানুষ কিন্তু ফাল টাল পারে, মানে আমার ওইগুলার মধ্যে উঠতে গেলে ভালো লাগে না। তারপরে যে ওইটার মধ্যে উঠে ফাল পারে, এখন আমার কাছে কিচ্ছুই ভালো লাগে না, এগুলা কোনো কিছুই আমার কাছে মজা লাগে না। মনটা খারাপ হয়ে যাইতেছিল। তারপরে বাইসতে আচার নিয়ে আসলো, তো তার মধ্যে এইটা হচ্ছে একটা স্পেশাল এবং আনকমন একটা আচার, যে আচারটা আমি এখন পর্যন্ত খাই নাই। এটা হচ্ছে চেরি ফলের আচার, তো ফার্স্ট টাইম ট্রাই করব, দেখি কেমন এটা। সর্বশেষ অনেকক্ষণ থাকলাম, ভালো লাগলো না। ভালো লাগতো আমার যদি পরিচিত কিছু মানুষের সাথে দেখা হইতো, যেমন এখানে আমাদের বড় ভাই মনির ভাইয়ের বাসা আছে, মিজান ভাইয়ের বাসা আছে। সবচেয়ে ফেভারিট একজন মানুষ তিনি হচ্ছেন আমাদের ইউনুস ভাই, যিনি বর্তমানে বিদেশে আছেন। তার সাথে দেখা হলে ভালো লাগতো। তো ইউনুস ভাই, আপনাকে স্মরণ করছি, মিস ইউ ভাই। চলে যেতেছি, ঠিক আছে? আবার আসবো ইনশাল্লাহ আপনি দেশে আসলে। আর যাওয়ার সময় আমরা একটু দাঁড়াইলাম, কারণ আমাদের এই যে পাশে একটা ক্ষেত আছে, এটা হচ্ছে ড্রাগন ফল ক্ষেত। এখন হয়তো ড্রাগন ফল নাই ভিতরে, যার কারণে ওটা লক করা। আর আমরা ভিতরে এর আগে কখনো যাই নাই, দেখছি অনেকবার, ভিতরে যাওয়া হয় নাই। যদি থাকতো তাহলে আমরা একটু ট্রাই করতাম। গতকালকে তরমুজের মতো আজকে যদি রাস্তার পাশে, এই বাড়িটা অনেক ভালো লাগছে, ঠিক আছে? দোয়া করেন এমন একটা রাস্তার পাশে বা সুন্দর জায়গায় যেন আমার একটা বাড়ি হয়। আল্লাহুম্মা আমিন। আমিন কও। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সফরের এক পর্যায়ে কৃষ্ণপুর প্রাথমিক উচ্চ বিদ্যালয়, হয়তো এখানে এসে একটু বিরতি নিলাম, কারণ হচ্ছে আসরের নামাজের টাইম হয়ে গেছে। আমরা এই ছোট্ট একটা মসজিদে আসরের নামাজ পড়লাম। বিশেষ করে আসরের নামাজের সময়টা অনেক কম থাকে, এই কারণে সফরে থাকা অবস্থায় যত দ্রুত সম্ভব পড়ে নেওয়া উচিত। কারণ আল্লাহ না করুক এখন আমার উপর রক্তটা ফরজ হয়ে গেছে, এর মানে আমার আসরের নামাজটা ফরজ, ঠিক আছে? এই অবস্থায় মৃত্যু হয়ে গেলে এই নামাজটা আমার কাজা থেকে যাবো, ঠিক আছে? এই কারণে এই আসরের নামাজের অক্তটা বিশেষ করে, আর মাগরিবের নামাজের অক্ত এগুলো খুব কম থাকে, এই কারণে দ্রুত পড়ে নেওয়া উচিত, যাতে করে অক্তটা মিস না হয়ে যায়, নামাজটা কাজা না হয়ে যায়। আর 2 নম্বর কথা হচ্ছে, দুনিয়ার বুকে আপনি যেই জায়গাটায় কোনো ভালো কাজ করবেন, সেই জায়গাটা আপনার ভালো কাজের সাক্ষী হবে কাল কিয়ামতের দিন। সেম টু সেম আপনার অপকর্মেরও সাক্ষী হবে আপনি যে জায়গাটা অপকর্ম করবেন, ঠিক আছে? কক্সবাজার যারা গেছেন বা যারা যান কোনো পর্যটন ভূমিতে, সেখানে গিয়ে অপকর্ম না করে মসজিদে নামাজ পড়েন। সফরে থাকা অবস্থায় কখনকার মৃত্যু হয়, বিশেষ করে এই যে প্রত্যেক দিনই ফেসবুকে যেই পরিমাণ মানে নিউজ দেখতে আসি, মৃত্যু দেখতেছি হঠাৎ করে, মানুষের একটু সতর্ক হওয়া উচিত। এখন একটু মানুষের বিবেক আসা উচিত। এই যে এইরকম মৃত্যু, ভাই আমার কাছে খুব কষ্ট লাগছে। এই যে বাসটা কীভাবে পড়ে গেলো, 50 জন মানুষ ভিতরে ছিল, আল্লাহ, মানে কি কষ্টটা লাগলো আমার কাছে এটা দেখার পরে। আর অনেক এগুলা বলার সময় নাই। আল্লাহ সবাইকে হেফাজত করুন, সবাইকে নিরাপত্তা দান করুন, এবং যারা মৃত্যুবরণ করলেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আল্লাহুম্মা আমিন।